খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গোপন আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে আবার শহরে ফিরে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রতিদিন এমন যাওয়া আসার দৃশ্য দেখে আশ্চর্য হলেন। তাই একদিন ফজরের নামাজের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে তাকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর তিনি একটি টিলার পেছনে লুকিয়ে থাকলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পুরাতন তাঁবুতে প্রবেশ করতে দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবুতে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিলার আড়াল থেকে বের হয়ে ওই তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এক অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন, যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কে আসে? মহিলা বলল, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন, তারপর আমার বাসা পরিষ্কার করে দেন, আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলোর দুগ্ধ দহন করে দেন। অতঃপর তিনি চলে যান। সবাই কমেন্টে লিখবেন আল্লাহু আকবার। এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। এক খলিফা গোপনে জনগণের সেবা করছে, অথচ পৃথিবীর কেউই তা জানে না। এর থেকে ভালো শিক্ষা পৃথিবীর কোথাও কি আর পাওয়া যাবে? অসম্ভব। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বের হয়ে আসলেন এবং বললেন, হে আবু বকর, পরবর্তী খলিফাদের ওপর তুমি কত কষ্টই না চাপিয়ে দিলে। এ ঘটনাটিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দুটি গুণ প্রকাশ পায়। তা হল, ১. রাষ্ট্রপ্রধান হিসেবে জনগণের ওপর দায়িত্ব পালন। ২. তার ব্যক্তিগত গোপন আমল। আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের কিছু গোপন আমল জারি রাখা। ঢাকঢোল পিটিয়ে কিংবা মাইকে পোস্টারে নিজের নাম বলিয়ে ইবাদত বা আমল করাতে রিয়ার সম্ভাবনা থাকে, যা শিরকের অন্তর্ভুক্ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি যত আমল সমূহ গোপন করতে পারে সে যেন তাই করে। আমাদের আমল, আমাদের ইবাদতগুলো যেন লোক দেখানো না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।